আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবচেয়ে সহজ উপায়ে কিভাবে বিকেলের নাস্তায় ঝটপট সমোসা তৈরি করে নেবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেকেই কিন্তু সমোসার ভাজটা নিয়ে অনেক টেনশনে থাকি, সুন্দর হয় না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সবচেয়ে সহজভাবে কম সময়ে সমোসা তৈরি করে নিতে পারেন আর কিভাবে সমোসার ভাজটা সহজভাবে দিয়ে নিতে পারেন সেই রেসিপি শেয়ার করব। আর একসাথে আমি 8টা সমোসা তৈরি করে দেখাবো সহজভাবে এবং কম সময়ে। এটা দেখতে যেমন সুন্দর তেমনি ক্রিস্পি এবং লোভনীয়, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো প্রথমে আমি এইখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার সাথে নিয়ে নেব স্বাদ মতো লবণ। লবণটা নেওয়ার পরে এখন আমি ময়দার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব সয়াবিন তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি। এখন সবকিছু আমি হাতের সাহায্যে একটু ভালোভাবে মেখে নেব। তারপর এভাবে মোট করে দেখে নিতে হবে, যদি দলা পেকে যায় তাহলে বুঝতে হবে যে তেলের পরিমাণ ঠিক আছে। এখন আমি নরমাল পানি দিয়ে এটাকে একটা নরম ডো তৈরি করে নেব। একদম শক্তও না এবং নরমও না, আমরা নরমাল যে রুটি খাই ওরকম একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গেলে এখন আমি এটার একটু ভালোভাবে ময়ান করে নেব। একটু মসৃণ হয়ে গেলে এর উপরে আমি সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল মেখে দেব, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। তো তেলটা মেখে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি আলু ভর্তা নিয়ে নিয়েছি। আমরা বাসায় যেভাবে নর্মাল আলু ভর্তা খাই ঠিক সেম ওইভাবেই আমি পেঁয়াজ ভেজে কাঁচামরিচ ভেজে তারপরে আলু ভর্তাটা করে নিয়েছি। আর আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস আমি 4-5 পিস গরুর মাংস নিয়েছি। তারপর হাতের সাহায্যে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আলু ভর্তার সাথে ভালোভাবে মেখে নেব। আর মাংস দিলে কিন্তু এটার টেস্টটা একটু বেশি বেড়ে যাবে। এখন এখানে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। তারপরে ভালোভাবে সব কিছুর সাথেই মেখে নেব। কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংটা ভালো হয় আর খেতেও ভালো লাগে। আর এটা আপনাদের অপশনাল, দিতেই হবে এরকম কিছু না, ভালো লাগলে দিবেন, ভালো যদি না লাগে তাহলে আপনারা স্কিপ করতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিলে আমার কাছে একটু ভালো লাগে, খেতে ভালো লাগে, এই জন্য আমি দিয়েছি। 10 মিনিট পর আমি ময়দাটাকে হাতের সাহায্যে একটু ভালোভাবে ময়ান করে নেব আর হাত দিয়ে ভালোভাবে সুন্দর করে লেচি কেটে নেব। আর লেচি কাটার পর আমি কিভাবে করে ময়দাগুলোকে সেট করে নিচ্ছি অবশ্যই আপনারা এটা দেখেই বুঝে নিতে হবে। আর সবকিছু বলে বোঝানো যায় না, দেখেই বুঝে নিতে হয়। এখন আমি একটা ময়দা লেচি নিয়ে নিয়েছি। এখন এটাকে আমি গোল করে একটা রুটি বেলে নেব। আর রুটিটা আমি একদম গোল বানাতে পারি না, তো ট্রাই করেছি যতটা গোল করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল করে বানিয়ে নেবেন। আর একটু বড় সাইজের রুটি বানাতে হবে। তারপর আমি এখানে একটা পিৎজা কাটার দিয়ে তারপরে এটাকে 8 টুকরা করে কেটে নেব। আর কিভাবে কেটে নিয়েছি অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। তো কেটে নেওয়া হয়ে গেলে রুটির চারপাশে আমি একটু পানি দিয়ে দেব, কারণ পানি দিলে এটাকে আটকানোর সময় মানে একটু আঠার মতো কাজ করবে, ছুটে যাবে না। এখন আমি আমার পরিমাণ মতো আলু ভর্তাগুলো দিয়ে দেব। আলু ভর্তাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি দেখুন কিভাবে সমোসার ভাজটা দিয়ে নিতেছি। একদম সহজভাবে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, কোনো কিছু স্কিপ করতেছি না। অবশ্যই দেখেই বুঝে নিতে হবে যে আমি এটা কিভাবে করেছি। তারপরে আমি কিন্তু একটা তৈরি করে নিয়েছি, দেখতে পারতেছেন। আর সেম একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। একদম সহজভাবে কিন্তু একদম কম সময়ে 8টা সমোসা আমার তৈরি হয়ে যাবে। এটা বানানো একদমই সহজ। তো আপনারা একটু লক্ষ্য করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি। আর আমি সবগুলো সমোসাই কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো বাসায় এভাবে ঝটপট বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদেরকে কিন্তু টিফিনেও এভাবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু এভাবে সমোসা সিঙ্গারা খেতে বেশি পছন্দ করে। সবগুলো সমোসায় আমার বানানো শেষ। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি একটা একটা করে সমোসা দিয়ে দেব। আর একটা পাশ যখন আমার একটু সামান্য লাল লাল হয়ে আসবে তখন আমি আরেকটা পাশ উল্টে দেব। দুইটা পাশই আমি উল্টে পাল্টে আমার পছন্দ মতো একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে নামিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে ভেজে তারপরে নামিয়ে নেবেন। তো আমার সবগুলো সমোসাই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তারপরে নামিয়ে নেব। একদম সহজভাবে কিভাবে বাসায় সমোসা তৈরি করবেন এবং সমোসার সহজ ভাজটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার পেজে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।